অনেক রকমের আলোচনা, সমালোচনা, বিতর্ক, যেটা নিয়ে শুরুতেই কথা বলছিলাম, যেটা নিয়ে এমিল কথা বলতে খুব একটা আগ্রহী নন মনে হচ্ছে। কিন্তু দেখুন, আসলে আমাদের প্রচুর আলোচনা করতেই হচ্ছে, যেহেতু প্রচুর কমেন্ট এসছে, অনেকেই জানতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। এই যে পেমেন্ট ইস্যুটা নিয়ে কথা হচ্ছে, খুবই অপ্রিয় টপিক, কথা বলতে আসলে কারোরই ভালো লাগে না। এটা নিয়ে যে কথা বলতে হচ্ছে টুর্নামেন্টের প্রায় শেষ ভাগে এসে, এইটাই কি আসলে খানিকটা গ্লানির না? হতাশার তো বটেই। আর রাফি, এই টাইপের নিউজগুলো যে টাকার জন্য বিদেশিরা মাঠে নামেনি, এই টাইপের নিউজগুলো না বিদেশে অনেক বেশি চর্চা হয়। তো একজন ক্রিকেটার বা একজন বিদেশি ক্রিকেটার যখন এমন নিউজগুলো দেখবেন, তখন তিনি কি বার্তা পাবেন? তো ওই বার্তাটাই হতাশা। এটা বিপিএল এর মানের জন্য অবশ্যই খারাপ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখন অবশ্য বলা যায় রাজশাহীর অনেক দেশি ক্রিকেটারের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো দেশি ক্রিকেটাররা কালকে যখন মাঠে এসেছে, তাদের অনেকের ড্রেসিং রুমে যখন এসেছে, তাদের ব্যাগে নাকি চেক ছিল। তবে সেই চেক তারা পেলেন, সেই চেক কাজ করবে কিনা সেটা অবশ্য ভিন্ন ইস্যু। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাফি, এই বিদেশি ক্রিকেট মানে তাসকিনও হতাশ হয়ে গিয়েছেন যে বিদেশি ক্রিকেটারদের পারফরমেন্স আমরা এখন দেখছি, মোহাম্মদ হারিস বা যারাই ছিলেন, তাসকিন তাদের সঙ্গে গিয়ে কথা বলেছেন, কিন্তু প্লেয়াররা বলেছে টাকা না পেলে আমরা খেলবো না। তো তাসকিন নিজেও তো ক্রিকেটার, সে কি করে একজন ক্রিকেটারকে জোর করবে? তো ক্যাপ্টেন যখন এরকম হতাশ হয়ে যায়, তাসকিনের মতো একজন ক্রিকেটার যখন বিদেশি ক্রিকেটারদের কাছে গিয়ে হতাশ হয়ে যায়, তখন আমাদের তো হতাশা আরো বেড়ে যায়। নিশ্চয়ই। দেখুন, এই ব্রায়ান বার্ল আগের ম্যাচে 4টা উইকেট তিনি পেলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু সার্ভিস দিয়ে আসছেন, ব্যাটিং কিংবা বোলিং বলুন, একাধিক ম্যাচ সেরার অ্যাওয়ার্ড তার আছে। কিন্তু আনফর্চুনেটলি কালকের ম্যাচে তাকে রাজশাহী পেল না। এটাও সেই পেমেন্ট ইস্যুকে কেন্দ্র করেই, এটা বলা বাহুল্যই বলা যায়। হোটেলের ভাড়া দিতে না পারা বা ওখানে একটা জটিলতা তৈরি হওয়া, এই ব্যাপারগুলোতে আসলে বিসিবির কি রোল থাকতে পারত? টুর্নামেন্ট শুরুর আগেই কি আরেকটু তারা স্ট্র্যাটেজিগতভাবে একটু চেঞ্জ করতে পারতো না? যে যারা ফ্র্যাঞ্চাইজি মালিক আছে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস, এটা যদি মেনটেন না হয় তাহলে কনসিকুয়েন্সেস কি হবে, এই ব্যাপারগুলো তো বিসিবিরই খোলাসা করা উচিত ছিল নিশ্চয়ই। না রাফি, তা তো বটে, কিন্তু সব টুর্নামেন্টেই আসলে এমন হয়, মানে আপনি যে আগে ভাগে 100% টাকা পেয়ে যাবেন। আমার হুট করে একটা ঘটনা মনে পড়লো, এই কিছুদিন আগে একটা পডকাস্ট দেখছিলাম শ্রীশান্তের। তো তিনি কোচি টাস্কাস কেরালা একটা আইপিএল দল ছিল, বহুত আগের কথা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই দলের টাকা কিন্তু এখনো অনেক ক্রিকেটারই পান, এবং সেই টিমটা কিন্তু টেকেও নি আইপিএল। হ্যাঁ হ্যাঁ, টেকেও নি। তো আপনি যখন ওই হুটহাট আসবেন আবার চলে যাবেন, আপনার প্ল্যানই থাকবে এরকম যে আমি আসবো, হয়তো আমার নামটা একটু বিক্রি হয়ে গেল, কিন্তু আমি আসলে পেমেন্ট দেওয়া না দেওয়া নিয়ে ঠিক আছে থাকুক। তো আইপিএল এর মতো একটা এমন বড় টুর্নামেন্টে যখন এরকম ঘটনা ঘটে, তো অন্যান্য লিগে ঘটনা তো ঘটা খুবই স্বাভাবিক। আর আমাদের, আপনি বলছিলেন আসলে বিসিবি অনেক পদক্ষেপই নিতে পারে, কিন্তু তারা কি পদক্ষেপ নেবেন তারা বলতে পারবে না। আজকে ইনফ্যাক্ট তাদের বেশ কিছু নিউজ আমরা দেখেছি, আসলে বিসিবির বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটা এই আসরেই ইমপ্লিমেন্টেড হয় কিনা সেটা সময় বলে দেবে। পরের আসর থেকে নিশ্চয়ই আমরা এক্সপেক্ট করবো গুছিয়ে উঠবে, যেহেতু বিপিএলটা না, আপনি দেখুন, এমন নয় যে সারা ক্রিকেট দুনিয়া বিপিএলের দিকে তাকিয়ে থাকে, কিন্তু যখনই কোনো একটা অঘটন ঘটে, যখনই একটা বিতর্কের তৈরি হয়, তখন কিন্তু ফোকাসটা ঠিক এদিকে চলে আসে। ইফ এভরিথিং গোস রাইট, কেউ আপনাকে কিছু বলবে না, একদম। কিন্তু একটা যদি কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়, সেটা নিয়ে ব্যাশিং শুরু হয়ে যাবে। এটা ইতোপূর্বেও হয়েছে, বিপিএলে বেশ কয়েকবারই হয়েছে, যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, যেহেতু বাংলাদেশে ক্রিকেট ক্রেজটা একটা অন্য লেভেলে পৌঁছে গিয়েছে এবং এখানকার ডেন্সিটিটা অনেক বেশি, অল্প একটু জায়গার মধ্যে অনেক বেশি মানুষ এবং সবাই ক্রিকেট ভক্ত। এইটা রেয়ার, এই কারণেই না, মানে সারা দুনিয়ার নজরটাও থাকে যে কি হচ্ছে এই পেমেন্ট ইস্যুটা নিয়ে। আমি শিওর বাইরে প্লেয়াররা এটা নিয়ে অলরেডি জানাজানি হয়ে গিয়েছে, এটা আপনি আটকে রাখতে পারবেন না এই সময়ে এসে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় খুবই এম্বারেসিং আমাদের। রাফি, আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু বিপিএল এর মানে একটুখানি পিছিয়ে দিচ্ছে, যে আপনি 2 বছর খুব ভালো বিপিএল আয়োজন করে যতখানি এগোলেন, এমন সব নিউজ, এমন সব কর্মকাণ্ড, এমন সব ঘটনা আরেকটু পিছিয়ে দেয় আপনাকে। এটাই সবচেয়ে বড় হতাশার। আর হয় কি যে বিদেশি ক্রিকেটাররা এখন এত বেশি লিগ হয় যে আমি বিপিএলটা কেন খেলতে আসবে, আমার তো টাকার নিশ্চয়তা আগে দিতে হবে, আগে জানাতে হবে, আগে পেমেন্ট করতে হবে, আমি যদি ঠিকঠাক ভালো পারফরমেন্স করি আমি যেন ঠিকঠাক টাকাটা পাই। তো যদি টাকাটাই না পাওয়া যায়, ক্রিকেটাররা কেন নামবে? আমি আগে যেটা বলছিলাম যে তাসকিনের মতো ক্রিকেটার কিন্তু মাঠে রাজি করানোর পরেও তারা আসেননি, আর মালিক পক্ষ থেকে তো রাজি করানো হয়েছেই। তো এটা অবশ্যই আমাদের দেশের ক্রিকেটের জন্য হতাশার, বিপিএল এর জন্য হতাশার। এখানে আরেকটা অ্যাঙ্গেল একটু বলতেই হচ্ছে যে টিমের তরফ থেকে কোনো স্টেটমেন্ট পাচ্ছি না। এইটাও কি মানে একটা রহস্যজনক ব্যাপার নয়? ওখান থেকে কেউ খোলাসা করবেন তো? ধরুন আপনার কাছে এই মুহূর্তে টাকা আছে বা জেনারেট হচ্ছে না, কোনো একটা ইস্যু হয়েছে, আপনার কি উচিত নয় সেটা খোলাসা করা, সেটা মিডিয়ার সামনে ফ্র্যাঙ্ক থাকা যে এই কারণে আমি দিতে পারছি না, উইদিন দিস ডেট আমি এটা দিয়ে দিব? সেটা, সেই ব্যাপারটাও আসছে না, একটা অদ্ভুত নীরবতা। সেটা
রাজশাহী টিম বা যে কোনো টিমই বিপিএল এর আমার মনে হয় সেটা ভাঙা উচিত। আর গতকালই একটা ছবি ওই আপনি দেখেছেন কিনা, এনামুল হক বিজয় একটা ছবি পোস্ট দিয়েছেন যে মানে টাকা পাওয়ার পর, এটা কিন্তু আপনার প্রাপ্য টাকা, টাকা পাওয়ার পর ক্রিকেটাররা নয় যে এটা গিফট দেওয়া হয়েছে, এটা গিফট, মানে টাকা পাওয়ার পর ক্রিকেটারদের এমন একটা সেলফি, এমন খুশি মাখা সেলফি, আসলে এটা দেখার যতখানি আনন্দের আমার মনে হচ্ছে তার চেয়ে হতাশার। কেননা এটা তো আপনার প্রাপ্য, যে আপনি আজকে দুপুরে ভাত খাবেন, আমি দুপুরে ভাত খেয়েছি, এটা তো বলার মতো কিছু না। তো এটা হচ্ছে কি, বাকি দলগুলো যারা পেমেন্ট ঠিকঠাক দিচ্ছে তারা কিন্তু ওই পেমেন্ট ঠিকঠাক দিয়ে খুব পজিটিভলি নিউজে আসছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।